মহাকালের অমোঘ নিয়মে ক্যালেন্ডারের পাতা উল্টেছে। খালেদা জিয়াকে হারানোর কষ্ট নিয়ে বিষাদের ছায়ায় শেষ হয়েছে ২০২৫ সাল। ডিসেম্বরে আততায়ীর গুলিতে প্রাণ হারান জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি। ২০২৫ শুধু কেড়ে নেয়নি, আশা জাগিয়েছে। রাজনৈতিক ঐক্যের প্রতীক জুলাই সনদ সই ও জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা। ২৬-এর যাত্রা শুরু হলো অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রায়। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। আপসহীন নেত্রী খালেদা জিয়াকে হারানোর শোক নিয়ে ২০২৫ সালকে বিদায় জানালো বাংলাদেশ। স্মরণকালের সর্ববৃহৎ জানাজা আর লাখো মানুষের চোখের জলে ভারী হয়েছে রাজনীতির বাতাস। এর আগে ১৯ ডিসেম্বর আততায়ীর গুলিতে প্রাণ হারান জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি। বছরের শেষ মাসে এ যেন শোকের ছায়ায় বিষাদের কালো মেঘ। তবে ১৭ বছরের নির্বাসন শেষে ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ছিল বছরের সবচেয়ে বড় ইভেন্ট। জনসমুদ্রে গণসংবর্ধনায় বরণ করা হয় তাকে। I have a plan for the people of my country, for my country. রাজনীতির বাতাসে এমন আরো সম্ভাবনার প্রত্যাশা এসেছে আরেকটি বছর। নাগরিক ভাবনায় এখন বৈষম্যহীন আগামীর বাংলাদেশ। যতই যায় দিন খারাপ গেছে গত বছরেরটা, এই বছর তো অবশ্যই ভালো কিছু আশা করতেছি। শোক তো মানুষের জীবনেই থাকবে, আর এগুলো নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নতুন বছরের জন্য। গভর্নমেন্টের প্রতি বা অন্যের প্রতি বেশি এক্সপেক্ট না করে নিজের জায়গা থেকে নিজের বেস্টটা দিয়ে যদি কাজ করে, আমার মনে হয় যে দেশ অটোমেটিক্যালি গ্রো করবে। সামনে ইলেকশন আছে, এই শোক কাইটা অশান্তি কাইটা দেশ ভালো চলবে। ১৬ বছরের না পাওয়ার ক্ষোভ থেকে বছর জুড়ে রাজপথে ছিল নানা আন্দোলন। ৯ মাস আলোচনার পর ১৭ অক্টোবর সংসদের দক্ষিণ প্লাজায় সই হয় সংস্কারের কাঙ্ক্ষিত দলিল জুলাই সনদ। গণভোট অনুষ্ঠিত হবে। সব শঙ্কা কাটিয়ে ডিসেম্বরে ঘোষণা হয় নির্বাচন ও গণভোটের তফসিল। স্বাগত জানায় সব রাজনৈতিক দল। যে তরুণদের রাজপথের আন্দোলনে পতন হয়েছিল ফ্যাসিবাদের, সেই তরুণরা কেমন দেখতে চায় নতুন বছরকে? তারা ছাত্র সমাজ আছি, দেশের তৃণমূল মানুষ আছে, আমরা চাই যে নতুন বছর নতুনভাবেই হোক, দেশের নতুন কিছু প্রতিষ্ঠা হোক। এবং আমাদের যে জুলাই অভ্যুত্থান পরবর্তীতে যে একটা প্রত্যাশা ছিল, যে একটা ঐক্যের বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ, আমরা বিশ্বাস করি যে এই দুই ট্র্যাজেডির যে শক্তি, এই শক্তিকে আমরা নতুনভাবে উজ্জীবিত হয়ে এই নতুন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাবো আর কি। দেশে স্থিতিশীল পরিস্থিতি থাকুক, নতুন সরকার এসে দেশ সুন্দরভাবে পরিচালনা করুক, এটুকুই চাওয়া। বিশ্লেষকরা ২০২৬কে দেখছেন নির্বাচনী বছর হিসাবে। তাদের প্রত্যাশা ফেব্রুয়ারি ভোটে ফিরবে গণতন্ত্র। ফেব্রুয়ারি নির্বাচনের পরে যদি খুব স্মুথলি ট্রানজিশনটা হয়, আমি মনে করি নতুন সরকারের অনেক কিছু করার আছে। ফরেন পলিসি অটোনমি, সেটার প্রয়োগ করতে হবে, সেটার মানে বুঝতে হবে, প্রয়োগ করতে হবে এবং বুঝতে হবে যে নতুন পাওয়ার শক্তি, এটাকে হালায় হারানো যাবে না, কারণ এই সুযোগ আবার কবে আসবে আমাদের সামনে আমরা জানি না। বাংলাদেশের জন্য আসলে এখন সামনে যে পৃথিবী অপেক্ষা করছে, বিশেষ করে ২০২৬ সালের প্রথম দিন দাঁড়িয়ে আমি বলছি অনেক সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। ২০২৬ সালের ১ জানুয়ারি কেবল একটি দিনের শুরু নয়, এটি একটি জাতির পুনর্জন্ম। ২০২৬ সাল শুধু ক্যালেন্ডারে পাতা উল্টানো নয়, এটিকে একটি জাতির আত্মোপলব্ধি হিসাবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, একসময় যে রাজপথ প্রকম্পিত হতো স্লোগানে স্লোগানে, সেখানে এখন পড়বে আগামীর স্বপ্নদ্রষ্টাদের শান্ত অথচ দৃঢ় পদক্ষেপ। আর তাই তো সবার বিশ্বাস, বাংলাদেশ পা রেখেছে আগামীর ভবিষ্যতের দিকে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।